মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে যেই যুদ্ধের কারণে যেই জ্বালানি সংকট হতে পারে বলে আমরা আশঙ্কা করছি বা যে সংকটটা যাতে না হয় সেই জন্য কিন্তু আমাদের যে এক মাসের মজুদ আছে, যেমন জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আমরা যেটা জেনেছি যে আমাদের তেল মজুদ আছে, জ্বালানি মজুদ আছে, সেই মজুদটা যেন আমরা আরও বাড়াতে পারি সেই জন্য আমাদের ডিপ্লোমেসি চলছে। আমরা যেই সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, সেই কাজ জ্বালানি আনতে পারি, সেই পররাষ্ট্র মন্ত্রণালয় তা আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার সেটা আমরা 100% করছি। এবং আমার জানা মতে আমাদের তথ্য অনুযায়ী এখনও কোনো জ্বালানি সংকট নেই। আমরা যেটা গতকালকেও আমরা শুনেছি, আমাদের জ্বালানি মন্ত্রী খুব পরিষ্কারভাবে বলেছেন যে বিভিন্ন জায়গায় জ্বালানি বা তেল আপনার মজুত করে রাখা হচ্ছে, হোর্ডিং করা হচ্ছে। এই হোর্ডিংয়ের কারণে কিন্তু অনেক অসাধু এবং ব্যবসায়ীরা এই কাজগুলো করছে। সেই কারণে কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরি করার চেষ্টা হচ্ছে। তো জ্বালানি সংকটটা নেই, আমাদের যেরকম সাশ্রয়ী হতে হবে, কিন্তু একইভাবে ভবিষ্যতে যাতে আমাদের জ্বালানি এবং অর্থনীতির উপরে কোনো চাপ না পড়ে সেই জন্যই কিন্তু আমরা এখন থেকেই সোর্সিংগুলো করে যাচ্ছি। আমাদের এপ্রিল মাসেও আমি যতদূর জানি যে আমাদের আরও তেল আসবে, আমাদের সৌদি আরব থেকে আসতেছে, আমাদের ভারত থেকে আসবে, আমাদের অন্যান্য আমাদের মালয়েশিয়া থেকে আসার কথা, ইন্দোনেশিয়া থেকে আসার কথা, এগুলো সব সোর্সিং হচ্ছে কিন্তু। তো এগুলো খুব পজিটিভভাবে, এবং সবাই জ্বালানি মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগে আছে। এবং মালয়েশিয়ার সাথে আমরা জানি ফলপ্রসূ আলাপ হয়েছে, মালয়েশিয়ার সাথে আমাদের MOU আছে একটা গত বছর যেটা সই হয়েছে। তো ইন্দোনেশিয়ার সাথে আমাদের ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে। তো আমাদের জ্বালানির সোর্সগুলো ডাইভার্সিফাই করার জন্য যা যা করার দরকার আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আমরা সব জায়গা থেকে, আমাদের যেহেতু প্রয়োজন, আমরা তো বিভিন্ন জায়গা থেকেই সব আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যেখান থেকে আমাদের সহজে আমরা আনতে পারবো তেল, এবং সেই জায়গায় জ্বালানি আনার সেই ব্যবস্থা আমরা করছি। আমরা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব সোর্সিংয়ে আমরা করছি। যেখান থেকে আমরা আগে পাই সেখানে আমরা মজুত করি। সেটা পুরোটাই কিন্তু বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে। রাশিয়া থেকে যদি আমরা জ্বালানি আমদানি করতে চাই সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতির একটা প্রয়োজন আছে। জ্বালানি মন্ত্রণালয় এটা বলছে, কিন্তু এই কথাটা মানে আসবে তো পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের অনুমতি, দেখুন আপনারা নিউজটা ঠিক মতো বলবেন, যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন না, যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন আছে কারণ একটা স্যাংশন দিয়ে রেখেছে রাশিয়া, সেই কারণে যুক্তরাষ্ট্রের কথাটা আসে। কিন্তু সেইটা নিয়েও যুক্তরাষ্ট্রের সাথেও জ্বালানি মন্ত্রণালয় আলাপ করছে, রাশিয়ার সাথেও আলাপ করছে। তার মানে আমরা আলাপ করছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। অবশ্যই আমরা তো সেই অবশ্যই আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে সহযোগিতা চাইবে জ্বালানি মন্ত্রণালয় আমরা সেটা দিব। আপা, জ্বালানি বাইরের একটা প্রশ্ন, আপনি আপা ঈদের আগেই বলেছিলেন আপনাদের এলাকায় যে ভারতের সাথে ঈদের পরে স্বাভাবিকীকরণ, ভিসার ব্যাপারটা স্বাভাবিকীকরণ হবে। ঈদ তো আপা চলে গেল এবং আমরা শুনতে পেয়েছি যে আমাদের মন্ত্রীও যাচ্ছেন দিল্লি সফরে। কতখানি আপা আমরা আশাবাদী হতে পারি যে ব্যাপারটা স্বাভাবিকীকরণ হবে, নর্মালাইজ হবে? যে ভারত সরকার তো ওরা বলেছে যে ওরা ভিসাটা নর্মালাইজ করে দিবে, এবং আমি মনে করি যে আমাদের দুই দেশের ট্রেড, ব্যবসা বাণিজ্য, পিপল টু পিপল রিলেশনশিপ আরও কন্টিনিউ করার জন্য, মেডিকেল ভিসা সব কিছু স্বাভাবিক রাখার জন্য এই ভিসার প্রক্রিয়াটা আরও সহজীকরণ তাদের করা উচিত। আগের জায়গায় চলে যাওয়ার কথা সেটা নিশ্চয়ই তারা করবে, সেটা আমাদেরকে বলেছে। এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকার, নতুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এখন বাংলাদেশে আছে, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো সুতরাং তারাই বলেছে যে তারা নতুনভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়। তো সেটা তারা অবশ্যই বিবেচনা করবে বলে বিশ্বাস করি। আমরা দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্টরা বলছেন যে লিবিয়ার কাজের কোনো সুযোগ নেই, লিবিয়ায় অনেক ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। তো
তবে আমরা লিবিয়ায় লিগালি কর্মী পাঠানোর অনুমতি দিয়ে রেখেছি, যেটা 5ই আগস্টের কিছুদিন আগে দেওয়া হয়েছিল। তো লিবিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কি আমরা কোনো বিবেচনা বা সিদ্ধান্ত নিচ্ছি কিনা? কারণ লিবিয়ার মানুষ ইউরোপে চলে যাচ্ছে, লিবিয়ায় যুদ্ধ বিধ্বস্ত হতে সেখানে কাজের কোনো সুযোগ নেই। আপনার প্রশ্নটা ভাই ঠিক না, কারণ প্রশ্নটা ঠিক মতো করবেন, কারণ প্রশ্নটা আমাদের লিবিয়া কেন, সব দেশেই আমরা যাতে আমাদের লোকজন যাতে যেতে পারে লিগ্যাল উপায়, সেটা তো অবশ্যই যাবে। কিন্তু যেটার সমস্যা যেটা হচ্ছে, যেটা মানব পাচারের সাথে যারা জড়িত তাদেরকে আমাদের ধরতে হবে। এটা আগের দিনও বলেছি যে লিবিয়াতে লোক যাবে, সব দেশেই লোক যাবে, কিন্তু সমস্যা হচ্ছে যখন এই সুযোগটা অসাধু লোকজন নেয়, মানব পাচারকারীরা নেয়, এবং তাদের লাভের কারণে তারা মানুষের জীবন নিয়ে তারা খেলা করে। সেই জায়গাটাই কিন্তু আমাদের অবজেকশন, এবং তাদেরকে আমাদের ধরতে হবে আগে, এবং সেটা যাতে না হয়। বাংলাদেশ বা যে কোনো দেশের নাগরিককে নিয়ে যাতে এই ধরনের মানব পাচারকারীরা তারা মানব পাচার করতে না পারে, সেই জায়গাটায় বাংলাদেশ সহ সকল সংশ্লিষ্ট দেশের আরো কঠোর অবস্থায় যেতে হবে। ধন্যবাদ। বারবার